হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি তোমাদের এই ভিডিওটা বানানোর কারণ একটাই যে আমি আজকে স্যান্ডউইচ বানাচ্ছি। তো আমি তোমাদের সাথে প্রসেসটা শেয়ার করতে চাইছি যে কীভাবে আমি স্যান্ডউইচ বানাই। খেতে ভীষণ ভালো হয়, খুব হেলদি, চাইলে ট্রাই করতে পারো একবার, ভীষণ ভালো টেস্টি হয়। তো দেখতে থাকো। প্রথমে এইভাবে পাউরুটিগুলো হালকা করে সেঁকে নিই, আমি দুপাশটি ভালোভাবে সেঁকে নিই, কারণ যখন স্যান্ডউইচটা বানাবো তখন ভিতরটা একটু হালকা কাঁচা কাঁচা থাকে, সেজন্য আগে সেঁকে নেওয়াটা আমার বেশি সুবিধা হয়, ওই জন্য প্রথমে সেঁকে নিই। এটাতে যে শসা কুচি, পেঁয়াজ কুচি, গাজর, কাঁচা লঙ্কা কুচি, টমেটো সস আর মেয়োনিজ, এটা ভালোভাবে মিক্স করে নেব। এটা অলরেডি রেডি করা হয়ে গেছে, সব কেটে কুটে মেখে মুখে রেডি। এরপর এই যে পাউরুটিগুলো আমি রেডি করেছি, মানে ব্রেডগুলো, এগুলোতে এরপর এরকমভাবে একটু একটু করে পুরোপুরি দিয়ে দেবো। এটা অলরেডি একবার মানে সেঁকে নিয়েছি পাউরুটিগুলোকে। এরপর এটা দেওয়ার পর আবার একবার মানে সেঁকে নেব, ব্যাস রেডি। এরপর এই পাউরুটিটা এরকমভাবে, ব্যাস রেডি স্যান্ডউইচ। এবার এটাকে উনানে বসাবো এইভাবে। এরপর এই স্যান্ডউইচটা নিয়ে ডাইরেক্ট কড়াইয়ের উপর, গরম কড়াই, এইভাবে করার কারণ একটাই, আমরা গরিব, আমাদের কাছে স্যান্ডউইচ মেকার মেশিন নেই, তো আমরা বানাতে পারি না, তাই আমরা কড়াইয়ে স্যান্ডউইচ বানাই। কিন্তু খেতে ভালো হয়, হ্যাঁ, যেমন ফ্রাই বানাই খেতে ভীষণ ভালো হয়, খুব হেলদি, খেতে পারো। ব্রেকফাস্ট ডান, এবার এটা আমি টেস্ট করব। তো দেখতে পেলে কীভাবে বানানো হয় স্যান্ডউইচ, মানে ঘরোয়া স্যান্ডউইচ, ভীষণ ভালো খেতে হয় সত্যি করে, একবার ট্রাই করতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার। ওকে, বাই।